আজ তোমাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর ডুমুরের একটা সুন্দর রেসিপি। তো দেখো, ডুমুরগুলোকে আমি ভালোভাবে কেটে আর ভেতরের অংশগুলো ফেলে দিয়েছি। তো এই ভেতরের অংশগুলো মানে একদম মিহির মতন দানা থাকে, তো সেইগুলো ফেলে দিয়েছি। সেইগুলো মুখে পড়লে খুবই বাজে টেস্ট লাগে। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম, আর এতে আমি জল দিয়ে আমি এখন ডুমুরগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম জল, দিয়ে নিচ্ছি এখন কেটে রাখা ডুমুরগুলো। আর এখন দেব এর মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ। সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব। ডুমুরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেব, আর কড়াইটা ভালো করে ধুয়ে আমি দেখো এখন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর এদিকে আমার ডুমুর রান্না করতে লাগবে আলু, টমেটো আর বাটা মশলা, আদা জিরে বাটা। এখানে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি ডাইরেক্ট এখন আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই দিকে আমি দেখো ডুমুরটা আমি এখন নোড়া দিয়ে শিলের মধ্যে থেতো করে নিচ্ছি। ডুমুরটা একটু মুখে যাতে না পড়ে, শক্ত ভাব লাগে, তার জন্য ডুমুরটা একটু থেতো করে নিচ্ছি। এইভাবে যদি তোমরা ডুমুরের তরকারি রান্না করো, কথা দিচ্ছি বাড়ির সকলে বুঝতেই পারবে না যে তার সামনে তুমি কি রান্না করে দিয়েছো। সে কিন্তু মন তৃপ্তি ভরে খাবে। যারা ডুমুর খেতে পছন্দ করে না তাদের সামনে এইভাবে রান্না করে দিলে তারা কিন্তু খেয়ে নেবে। দেখো ডুমুরগুলো থেতো করে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আদা জিরেটা আমি ভালো করে শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি। ততক্ষণে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে নেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ততক্ষণ আমি নাড়াচাড়া করব হালকা আছে, যতক্ষণ না টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে যতটুকু টমেটো সেদ্ধ হয়নি ততটুকু যাতে হয়ে যায়। এখন খুব ভালো করে আমি তেলের মধ্যে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আদা জিরে বেটে রাখা দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখন দিয়ে নিচ্ছি আমি যে আদা জিরে বেটেছিলাম সেই যে জলটা, সেই জলটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব
পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে থেতো করে রাখার যে ডুমুরটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন ডুমুরটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে জল অ্যাড করলাম। তোমরা চাইলে জলটা হালকা উষ্ণ গরম করে দিতে পারো, কিন্তু আমি এখানে নর্মালি জল দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি। আমার কিন্তু ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। পরিমাণে অনেকটা ঝোলটা রসটা কিন্তু কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। বেশ ভালো করে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ততক্ষণ আমি একটু রান্না করে নেব যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যায়। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে জলটা বেশ ভালো মতন শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে কি না গরম মশলার গন্ধটা বাইরে না বেরায়। তো দেখো আমার স্বাস্থ্যকর ডুমুরের রেসিপি রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না। আর এই ডুমুর যারা খেতে পছন্দ করো না তারাও যদি এভাবে রান্না করো, দেখবে বাড়ির সকলে কিন্তু মন তৃপ্তি ভরে খাবে। বোঝাই যাবে না যে তুমি কি রান্না করে তাদের সামনে দিয়েছ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।